আপনি কি জানেন আপনার ফোনটি আপনাকে প্রতিনিয়ত ট্র্যাকিং করে যাচ্ছে? দেখুন, ফোন যখন ট্র্যাকিং হয় তখন আমরা অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হয়ে থাকি। যেমন আমাদের ফোনটি গরম হওয়া, ফোনটি অনেক স্লো চলা, বা ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাওয়া। তো এরকম অনেক কিছু প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি। এবং ফোন ট্র্যাকিং হওয়ার কারণে আমাদের ফোনের যে প্রাইভেসিগুলো, যেগুলো পার্সোনাল ডেটাগুলো থাকে, সেগুলো আমাদের লিক হওয়ার চান্স থাকে। তো আজকের ভিডিওটি আমি এই প্রসঙ্গিত নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ফোনটি ট্র্যাকিং হয় তো সেখান থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জ কিভাবে অনেক সময় ধরে ব্যবহার করবেন, বা ফোনটি স্লো চলা এরকম প্রবলেম আপনারা কিভাবে ঠিক করবেন, সে বিষয়ে আজকের ভিডিওতে আমি কিছু সেটিং এর কথা বলবো। তো যদি এই সেটিংগুলো আপনারা বন্ধ করে দেন তো আপনারা দেখবেন আপনাদের ফোনের এরকম প্রবলেমই থাকবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখুন, ফোনটি যখন ট্র্যাকিং হবে তখন আমাদের স্মার্টফোনটি অনেক গরম হবে, ফোনটি চালানোর সময় অনেক স্লো চলতে থাকবে। তো এইভাবে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোনটি ট্র্যাকিং হচ্ছে বা আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হচ্ছে। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে ম্যান সেটিংটি রয়েছে এই ম্যান সেটিংটিকে আপনি একবার ওপেন করবেন। তো ম্যান সেটিং ওপেন করার পর আপনি এখানে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর যেখানে রয়েছে গুগল, সেই গুগল সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো গুগলের মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের একটু লোডিং নেবে। তো এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অল সার্ভিস লেখা রয়েছে, এই অল সার্ভিসের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। ঠিক আছে, তো এই অল সার্ভিসের মধ্যে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইউজিং শেয়ারেড ডেটা, তো এই সেটিংটার মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এই সেটিং এর মধ্যে আপনি যখনই ক্লিক করবেন এখানে কিছু অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে আপনাদের ফোনে থাকা যে পার্সোনাল ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো কি করছে, এই অ্যাপ্লিকেশনগুলোর দ্বারা শেয়ার করছে। তো আপনাকে কি করছে, প্রতিনিয়ত ট্র্যাকিং করার কারণে আপনার ডেটাগুলো শেয়ার করতে থাকে, আর যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি, বিশেষ করে আপনাদের ফোনটি স্লো হওয়া বা গরম হওয়া এরকম প্রবলেম হতে থাকে। তো আপনি কি করবেন, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর যদি টিক থাকে, এরকম ভাবে অন থাকে, আপনি এগুলোকে আগে বন্ধ করে দেবেন। এটি প্রথম সেটিং। ঠিক আছে, তো এই সেটিংটি করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন অ্যাডস রয়েছে, এই অ্যাডস এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো আমরা কি করি, যে আমাদের মাইক্রোফোনটি রয়েছে সেখানে আমরা অনেক রকম জিনিস সার্চ করে থাকি, তো সেই রিলেটেডেরই আমাদের কিছু অ্যাড শো করে। ঠিক আছে, আমরা যে কোনো জায়গায় যে কোনো জিনিস যদি সার্চ করি তো তখন দেখি যে সেই রিলেটেডের কিছু অ্যাডভার্টাইজমেন্ট আমাদের দিয়ে থাকে। তো কি করে, আমাদের ফোনটি ট্র্যাকিং হওয়ার কারণ। তো ট্র্যাকিং কিভাবে হচ্ছে সেটি আমি পরে আলোচনা করছি, আগে আপনারা এই সেটিংটি দেখুন। যখনই আমরা কিছু সার্চ করি তখন অ্যাডভার্টাইজ যদি আসে তো আপনারা কি করবেন, অ্যাড প্রাইভেসি রয়েছে, এই অ্যাড প্রাইভেসির মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন অ্যাড টিপস, তা আপনারা এর মধ্যে ক্লিক করবেন। এটি যদি আপনাদের অন থাকে তা আপনি আগে এটিকে বন্ধ করে দেবেন। দেখুন আমি আগে থেকে বন্ধ করে রেখেছি। তো আপনারা কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনারা ব্যাক আসবেন। এখানে দেখুন তিনটি সেটিং রয়েছে। প্রথমে তা আপনারা বন্ধ করেছেন, তারপরে দেখুন অ্যাপ সাজেস্টেড অ্যাড, আপনারা এই সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশন রিলেটেড আপনাদের অ্যাডভার্টাইজ দিতে থাকে। কি করে না, আপনাদের ফোনটি ট্র্যাকিং হওয়ার কারণে। তো আপনি কি করবেন, এখানে আসার পরও এই সেটিংটি যদি আপনাদের অন থাকে তো আপনারা কি করবেন, এটিকেও বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর লাস্টের যে ইম্পর্টেন্ট সেটিংটি সেটি আপনারা দেখে নিন। এখানে দেখুন অ্যাড ম্যানেজমেন্ট, এই অ্যাড ম্যানেজমেন্টের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমি আগে থেকে বন্ধ করে রেখেছি। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এগুলোকে বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়ার পর এখানে রিসেট ম্যানেজমেন্ট ডেটা, দেখুন রিসেট ম্যানেজমেন্ট ডেটার মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের রিসেট করার জন্য একটি সেটিং চলে আসবে। ঠিক আছে, তো সেই সেটিংটি আমার এখন আসছে না, আমি কিছুক্ষণ আগে এই রিসেট ম্যানেজমেন্ট ডেটাটিকে আমি ডিলিট করেছি। তো আপনাদের ডিলিট করা বা রিমুভ করার অপশন আসবে, আপনারা সেখানে ক্লিক করলে আপনাদের যে অ্যাডভার্টাইজগুলো আসতে থাকে সেগুলো আর আসবে না, আপনারা যে ডেটাটি থাকবে সেটিকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো আপনারা এই সেটিংটিকে করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবে। তো এখান থেকে ব্যাক আসার পর এখানে নিচে একটি সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংটির মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখুন গেট নাও অ্যাডভার্টাইজিং আইডি, এর মধ্যে আপনারা ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গাটায় দেখুন কনফার্ম লেখা রয়েছে, মানে কি এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে গেট নাও অ্যাডভার্টাইজিং আইডি। তো এখানে নিচেরটাই লেখা রয়েছে ইউ ক্যান অ্যালাউ রিসেট অফ ডিলিট দ্য আইডি। তো এই কনফার্মের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আপনাদের যে অ্যাডভার্টাইজগুলো আসতে থাকে তার একটি আইডি থাকে, সেই আইডিটি আপনাদের যখনই এখানে থেকে ডিলিট করে দেবেন আর আপনাদের অ্যাডভার্টাইজগুলো আসবে না। কিন্তু আমি সম্পূর্ণ বলতে পারছি না যে আপনাদের ফোনের অ্যাডভার্টাইজগুলো বন্ধ হয়ে যাবে। দেখুন অ্যাডভার্টাইজ এখনকার দিনের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুসারে আপনাদের ফোনে অ্যাডভার্টাইজ আসবে এবং কিছুটা হলেও আপনাদের এখান থেকে কম হবে।
ঠিক আছে। তো এই সেটিংটি করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আমি একটু বেশি ব্যাক চলে আসলাম। তো ব্যাক আসার পর আপনারা আবার সেই অল সার্ভিসের মধ্যে চলে আসবেন। এখানে আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন এই যে পার্সোনাল সেফটি। তো আপনারা এই পার্সোনাল সেফটির মধ্যে একবার ক্লিক করবেন। যখনই পার্সোনাল সেফটির মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন আননোন ট্র্যাকার অ্যালার্ট। তো এর মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে যদি আপনাদের এই সেটিংটির মধ্যে অ্যালাউ না থাকে তো আপনারা আগে এটি অন করে দেবেন। অন করে দিলে কি হবে, নিচে দেখুন নো ট্র্যাকার অ্যালার্ট। ঠিক আছে। তো যদি কোনো আপনাদের আননোন কোনো অ্যাপ্লিকেশন দ্বারা আপনাদের ফোনটি ট্র্যাক হতে থাকে তাহলে আপনাদের কি করবে, নোটিফিকেশন দিবে, আপনাকে অ্যালার্ট করবে যে আপনাকে কেউ ট্র্যাক করছে। ঠিক আছে। তো এরকম ভাবে আপনাদের ফোনটির মধ্যে ট্র্যাকিং করা আপনারা বন্ধ করতে পারবেন। আপনারা এখান থেকে সোজা ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিকে ওপেন করবেন। দেখুন গুগল ক্রোম ব্রাউজার যখনই আপনারা ওপেন করবেন এখানে যে সেটিংটির কথা বলবো আমি, এই সেটিংটি থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ এবং আপনাদের ফোনটি ট্র্যাকিং হওয়া থেকে আপনারা বন্ধ করতে পারবেন। ঠিক আছে। তো যদি আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, এই যে সিঙ্ক রয়েছে সিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন সিঙ্ক্রোনাইজটি আমার অফ রয়েছে কিন্তু আমার এখানে দেখাচ্ছে সিঙ্ক অন। তো আপনারা কি করবেন, এই যে এই সেটিংগুলো যেগুলো যতগুলো রয়েছে এগুলোকে আপনারা কি করবেন, আনটিক করে দেবেন। ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা আনটিক করে দেবেন। আনটিক করে দিলে এখানে দেখবেন নো ডেটা সিলেক্টেড টু সিঙ্ক। তো আপনার ফোন আর কখনোই সিঙ্ক করবে না। সিঙ্ক না করার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। যদি আপনার ফোনটি আপনি বারবার চার্জ করে থাকেন তাহলে আপনি এই সেটিংগুলো একবার করে দেখুন। তারপর আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি যে সেটিংটির মধ্যে ক্লিক করবেন সেটি হচ্ছে সেফটি চেক। এর মধ্যে ক্লিক করবেন। এখানে একটি পরিষ্কারভাবে সেটিং দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিং, এর মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই এর মধ্যে ক্লিক করবেন এরকম কিছুগুলি সেটিং চলে আসবে। এখানে দেখুন ইনহ্যান্স প্রোটেকশন আর স্ট্যান্ডার্ড প্রোটেকশন আর নো প্রোটেকশন। ঠিক আছে। তো আপনাদের ফোনেও এরকম ভাবে সেটিংগুলো থাকবে। তো আপনারা কি করবেন, এখানে দেখুন যদি আপনাদের ফোনটি ইনহ্যান্স প্রোটেকশনে সেট না থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের ফোনটি যে কোনো সময় ট্র্যাকিং হতে পারে বা আপনাদের ফোনের ব্যাটারি চার্জটিও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে যদি আপনাদের ফোনের মধ্যে স্ট্যান্ডার্ড প্রোটেকশনের বা নো প্রোটেকশনের মধ্যে সেট থাকে তাহলে আপনারা এটিকে প্রথমত আগে ইনহ্যান্স প্রোটেকশনের মধ্যে সেট করে দেবেন, যেটি আমি আগে থেকেই করে রেখেছি। এই জায়গাটা দেখুন যেটি আমি আগে থেকেই করে রেখেছি। তো আজকে আমি যে সেটিংগুলোর কথা বললাম এই সেটিংগুলো আপনারা যদি একবার আপনাদের ফোনের মধ্যে করতে পারেন তো আমি গ্যারেন্টি দেবো যে আপনাদের ফোনটি কোনোদিনে আর হ্যাং করবে না বা স্লো চলবে না বা আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখুন অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয়, সেই কষ্টের ফলস্বরূপ আপনারা ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।